মাঠে ঘাম ঝরলে শরীরে শক্তির অভাব পড়লে চলবে না, তাই খাওয়া দাওয়ায় নেই এতটুকু ছাড়। কিন্তু বিদেশ বিভুয়ে চিরচেনা খাবার মিলবে কি, এই চিন্তা থেকে কাতার যাওয়া আর্জেন্টিনা আর উরুগুয়ে দল সঙ্গে নিল মাংস। কাতারে থাকতে হবে 1 মাস। এই সময়টায় ঘরের খাবারের স্বাদেই গুরুত্ব দিচ্ছে তারা। এই চিন্তা থেকে 1-2 কেজি নয়, 900 কেজি করে মাংস উড়ে এলো মেসি সুয়ারেজদের সঙ্গে। সব মিলিয়ে 1900 কেজি বা প্রায় 2 টন খাবার নিয়ে বাড়তি প্রস্তুতি আছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ব্রাজিলেও। মাংসের চল সেখানেও আছে, তবে বিশ্বকাপে তারা এর বদলে নিয়েছে অন্য কিছু। বিখ্যাত কফি, জনপ্রিয় খাবার সিজনিং আর 36 কেজি কাসাবা ময়দা নিয়েছে তারা, যা দিয়ে তৈরি করা হয় খাবারের ডিশ ফারোফা। বিষয়টা এমন নয় যে টুর্নামেন্টকে ঘিরে বাড়তি খাওয়ার আয়োজন। মাংস খাওয়ার অভ্যেসটা তাদের পুরনো। সারা বিশ্বে গরুর মাংস উৎপাদন, রফতানি আর ভোগে শীর্ষে রয়েছে দক্ষিণ আমেরিকার এই 2 দেশ। গরুর মাংসের পদ ছাড়া নাকি মুখেই রোচে না খাবার। মাংসের বারবিকিউ আর বিশেষ এক পদ আসাদো যে কোনো উৎসবে আর্জেন্টিনাবাসীর চাই। আর ফুটবল পাগল দেশটির কাছে বিশ্বকাপের চেয়ে বড় উৎসব আর কি হয়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, মাংস ভাজা তার পছন্দের খাবার, এটা তাদের সংস্কৃতির অংশ। বিদেশে গিয়েও ঘরের খাবার নিশ্চিত করার এই চেষ্টা কেন, সেটিও ব্যাখ্যা করলেন তিনি বলেন, তারা যখন কথা বলেন, হাসেন, নির্ভর থাকেন, অন্যদের সঙ্গে মেশেন, তখন আসাদও থাকে। তবে এখানে ব্যাপারটা আরো বড়। এর মাধ্যমে দলের ভেতরে রসায়ন আরো মজবুত হবে, একতা বৃদ্ধির পরিবেশ তৈরি হবে। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলসানো জোর দিচ্ছেন ফুটবলারদের সেরা পুষ্টি নিশ্চিতে। তিনি বলেন, আমরা আমাদের দলকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের আরেকটা জিনিসকে প্রতিনিধিত্ব করতে চাই, সেটা হলো উরুগুয়ের বিশ্ববিখ্যাত মাংস। অবশ্য কোন ধরনের মাংস নেওয়া হয়েছে সেটি প্রকাশ হয়নি। খাওয়া দাওয়াটাকে কতটা গুরুত্ব দেয় দলগুলো, সেটি বোঝা যায় তাদের আবাসনের স্থান দেখেও। 5 তলা হোটেল বাদ দিয়ে মেসিরা উঠেছেন ছাত্রাবাসে। এর কারণ সেখানকার বিস্তৃত আঙিনায় আর্জেন্টাইনদের মতো করে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার আয়োজন। দলের সদস্য সংখ্যা কিন্তু কম নয়। খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্যদের নিয়ে দলের মোট সদস্য 72 জন। তবে উরুগুয়ের লুইস সুয়ারেজরা অবশ্য আবাস গড়েছেন হোটেলে। তাদের প্রিয় খাবার আসাদো অবশ্যই থাকছে। তারা উঠেছেন কাতারের পার্ক হায়াত হোটেলে। তাই বলে খাবার দাবারে গুরুত্ব কম এমন নয়। পছন্দের খাবার তৈরির জন্য একজন আলাদা শেফ নিয়োগ দেওয়া হয়েছে।